হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি তোমাদের লিপি চলে এলাম আরও একটা মিনি ব্লগের সাথে। এই ব্লগটা বেশ কিছুদিন আগেকার, মানে শেষ পঞ্চমীর দিন ব্লগ। আর উঠেছিলাম আমি বেশ ভোরবেলা। সকালবেলা উঠেই আমার মাজা যেন ফেটে যায় ব্যথায়। সিজারের পর এই এক জ্বালা, সারা জীবন তোমায় কষ্ট দেবে। সে যাই হোক, আমি উঠে পড়লেও এখানে কিন্তু বাবা ছেলে কেউই ওঠেনি। তখনও কিন্তু ওরা ঘুমাচ্ছিল, আর আমিও ডাকিনি। তার কারণ 5টা কি বড় জোর 4:45 এরকম বাজে তখন আমি উঠেছিলাম। ঘরটা অন্ধকার করেই রেখেছিলাম যাতে ওরা না উঠে পারে। ওরা বলতে আমার ছেলে উঠে পড়লে আমার কোনো কাজই হবে না। আর তারপর দেখো আমি ঘুম থেকে উঠে ঠাকুরের বাসনগুলো গুছিয়ে নিচ্ছিলাম মাজার জন্য। যদিও আমি আগের দিন ঠাকুরের যেটুকুনি 2-3টে চাই থাকুক না কেন, যে বাসনই থাকুক আমি মেজে রাখি। কিন্তু সেদিন কি হয়েছিল, আগের দিন আমি বিকেলে একটু বেরিয়েছিলাম, সেই কারণে মাজতে পারিনি। তাই ভোর ভোর উঠে দেখো এখানে আমি বসে গেছি। আর উপরের দিকে তাকাচ্ছিলাম, এই হনুমানজি সব এসে বসেছিল। তো সেই কারণে ওদেরকে দেখে আমার ওটা, যাতে আমার গায়ের উপর না পড়ে। আর এদিকে দেখো তারপরে আমি ঘরটার মুছে নিচ্ছিলাম। তো মুছার পর আমি এখানে স্নানে যাচ্ছিলাম। তখন ওর বাবা ছেলে কেউই ওঠেনি। আর তখন যাওয়ার সময় তোমাদের সাথে একটু ওয়েদারটাও শেয়ার করে নিলাম। আর তারপরে দেখো আমি স্নানের আগে ব্রাশটা করে নিয়েছিলাম, কারণ ব্রাশ করার পর আমি স্নানে গেছি। তারপর দেখো এসে রান্নার জন্য 1 বালতি 1 হাঁড়ি জলও তুলে রেখেছিলাম। আমার স্নান করা হয়ে গেছে। তো তারপরে দেখো এখানে এসে দেখি ছেলে এখনো ওঠেনি, আর বাবা বসেছিল এখানে কাজ করতে। আর তারপর আমি এখানে 7:30 বাজে আমি পুজো জোগাড় করে দিচ্ছিলাম। তাড়াহুড়ো ছিল, তার কারণ আমাকে আবার বাড়ি আসতে হবে। আমার এখানে আবার পুজো আছে, মায়ের দণ্ডি কাটা আছে, মানসিক আছে আমার ছেলের জন্য। সেই কারণে ওদিক সেরে আমাকে আসতে হবে। আমার রেডি করা কমপ্লিট। আর এখানে দেখো ছেলে উঠে পড়েছে। যাও বাবাকে ডাক দাও, বাবাকে ডাক দাও, বলো আমাকে জলটা খাইয়ে দাও। জানলাটা খোলো। তোমরা আগের ভিডিওতে জানো যেই বাড়িতে আমরা থাকি তারপরে যে জায়গাটা রয়েছে সেখানে আমাদের পুজোটা হয়, যে বাউন্ডারি দিয়ে ঘেরা আছে। তোমাদের আগের ভিডিওতে আমি বলেছি। তো সেইখানেই আমি পুজোর সমস্ত জিনিস নিয়ে যাচ্ছিলাম। নিয়ে যেতে গিয়ে আমি সিঁদুর নিয়ে যেতে ভুলে গেছি। তো সেই কারণে ছুটতে আবার ঘরে আসা সিঁদুরটা নেওয়ার জন্য। আর ছেলে হাসছে, আমি এই দৌড়ে দৌড়ে যাচ্ছি আসছি বলে। তো আমার এইবারই মায়ের পুজো শেষ। এই যে হচ্ছে আমাদের মা। আর তো আমি রেডি, এবার বেরোবো। তো চলো বেরোনো যাক। তো দেখতেই পেলে মা ছেলে মেরে বেরিয়ে পড়েছি ছেলের দুদুন বোম্মা বাড়ির উদ্দেশ্যে। চারিদিকটা দেখো কেমন সবুজে সবুজ। তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, যখন আমি স্কুল কলেজে পড়তাম তখন এই রাস্তার উপর দিয়ে আমাকে যাতায়াত করতে হতো। কিন্তু তখন মনে হতো কবে জায়গা থেকে আমি চলে যাবো, আমার ভালো লাগে না। বিশেষত বর্ষাকাল, যত কাদা জল, অন্ধকার, রাস্তায় আলো নেই। কিন্তু দেখো এখন যেন এখানে এলেই মনে হয় এইখানেই সব থেকে শান্তি। এখানে এলেই যেন আমি একটা প্রাণ ভরা নিঃশ্বাস পাই। তাই বোধহয় সব মেয়ের সাথে হয়, বিয়ের পর বাপের বাড়ি এলে মনে হয় যেন এই ফিলিংসটাই সবার হয়। তো ওই যে মায়ের মন্দিরের সামনে প্যান্ডেল হয়ে গেছে, আর সামনে দরজায় দিদা মনে হয় অপেক্ষারত দাঁড়িয়ে আছে। তো হ্যাঁ, এই যে দিদা। আমার ব্যাগটা নিয়ে যা, কাঁদে নে জম্মের ভারী। চ বাবু, বাবু চ। এবার যাবো মায়ের মন্দিরে পুজো দিতে। দেখো আমার এই মালাটা আমি পরাবো, কিন্তু ঘট বসে গেছিলো সামনে, যেই কারণে ঠাকুরমশাইকে দিয়েই আমি পরিয়েছিলাম। তাই প্রণাম করে বেরিয়ে পড়েছিলাম মায়ের যেখানে দণ্ডি কাটা হবে সেই পুকুরের ওইখানে। এই যে দেখো মা এখন দণ্ডি কাটছে। মা বলেছিল যে যেহেতু মানসিকটা বাবুর, তো বাবু যখন একটু বড় হয়েছে তখন, আর যখন জেগে আছে তখন বাবুকে দিয়ে একবার ছড়িটা দিয়ে দাগ কাটাস। তো সেই কথা মতোই দেখো দিদাকে নিয়ে যেতে বলেছিলাম বাবুকে। তো সেখানে গিয়ে বাবুর হাত দিয়ে একবার দাগটা কাটিয়ে দিয়েছিলাম। আর এই হচ্ছে মায়ের মন্দির। সবার রীতিমতো দণ্ডিকাটা শেষের দিকে, এখানে সবাই বসে আছে। আর এই যে দেখো এখানে শুরু হয়ে গেছে পুজো। বলির জন্য এখানে সবাই দাঁড়িয়েছিল। বলিটা এদিকে এখনো রয়ে গেছে। আর এখানে শেষে হচ্ছিল হরিলুট। দেখো
আর তারপরে আমার দুপুরের খাওয়া দাওয়া ছিল এটা চিড়ে মাখা। তো এটা খেয়ে তারপরে এখন যে ক্লিপটা দেখছো এটা হচ্ছে সন্ধ্যের দিকটা, বৃষ্টি পড়ছিল, দেখো সবাই ছাতা গার্ড করেও বাইরে সবাই রান্না করছিল, তার কারণ বাড়ির মধ্যে রান্না করতে নেই। ওই যে দেখো চারিদিকটা দেখলেই তোমরা বুঝতে পারবে। আর তারপরে দেখো সন্ধ্যেবেলা এখানে নাম সংকীর্তন হচ্ছিল। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আজকের মতো টাটা, বাই বাই।